হ্যালো গাইস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। মনামি রান্নার খুঁটিনাটিতে তোমাদের আবারও ওয়েলকাম। আজকে আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল ঘ্যাট রান্না দেখাবো তোমাদেরকে। দেখো, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আবার একটু বেশি করে দেওয়া হলো যাতে ঘ্যাটটা টেস্টি হয়। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। দেখো, তেলটা তেতে গেছে। এবার কড়াইয়ে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো, দেওয়া হয়ে গেছে। দেখো, ফোড়ন কিন্তু দেওয়া হয়ে গেছে। পাঁচ মিশালি সবজি কেটে রাখা হয়েছে। কুমড়ো আছে, বেগুন আছে, তারপরে আলু আছে, ব্যাস। আর ওর সঙ্গে যাবে লাল ডাঁটা। দেখো, এর মধ্যে এবার কাঁচা টমেটো দিয়ে দেব। ব্যাস, টমেটোটা কিছুক্ষণ ভাজবো। দেখো, একবারে সবজিগুলোও দিয়ে দেওয়া হলো, বেগুন, কুমড়ো, আলু। এরপরে এর সঙ্গে অ্যাড হবে লাল ডাঁটা, মানে মিষ্টি ডাঁটা যেটাকে আমরা বলি। ও এর মধ্যে আছে পটল। দেখো, এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। তোমরা কিন্তু স্বাদ মতন লবণ দেবে। এখানে 2 টেবিল স্পুন দেওয়া হয়েছে লবণ, স্বাদ মতন। এবার এর মধ্যে হলুদ দেওয়া হবে 1 স্পুন। এবার এগুলোকে সব মিক্সড করে নেব, লবণ হলুদটা। দেখো, সবজিটাকে এরকমভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেব। অনেকটা টাইম ধরে ভাজবে। দেখো কেমন করে ভাজা হচ্ছে, কতটা টাইম ধরে ভাজা হচ্ছে। দেখো, এবার একটু ঢেকে দিয়ে ভাজবো। ব্যাস, ঢেকে দেওয়া হলো। এবারে দেখো, আবার ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে দেব। এরকমভাবেই সবজিটাকে ভাজতে হবে। যেহেতু আমি আগে ভেজে তুলিনি, একবারে ফোড়ন দিয়ে ভাজছি, সেহেতু এরকমভাবে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিটা সিদ্ধ হচ্ছে। মধ্যে তোমরা চিংড়ি, ছোট চিংড়িও দিতে পারো, তাহলে তো খুব দুর্দান্ত স্বাদ হবে। দেখো, আমি ভেজে ভেজে দেখো একদম অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা কমে এসছে। এর মধ্যে আমি যে লাল ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিলাম। যেহেতু সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে, ডাঁটাগুলো যেহেতু বেশি মোটা নয়, সেই জন্য এবার লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণ ঝাল খাবে সে পরিমাণেই কাঁচা লঙ্কাও দেবে, চিড়ে দেবে অবশ্যই। আমি কিন্তু এর মধ্যে এখনও পর্যন্ত কোনো বাটা মশলা ইউজ করিনি, শুধুমাত্র ফোড়নই দেওয়া হয়েছিল। দেখো, এই তরকারিটা মানে ঘ্যাটটা যেমন করে রান্না হচ্ছে তেমন করেই সেম করে রাঁধবে, খুব সুন্দর লাগবে খেতে। আমিও খেয়ে দেখেছি, অবশ্যই তোমরা রাঁধবে কিন্তু। দেখো, ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম জল ঢেলে দেবো যাতে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হতে পারে সবজিটা। দেখো, অনেকটা পরিমাণ দেওয়া হয়েছে। যেহেতু এটা আঁকায় রান্না হচ্ছে, তো ওই জন্য বেশি পরিমাণে জল দেওয়া হচ্ছে। তোমরা গ্যাসে যদি করো একটু কমও জল দিতে পারো। এবার তরকারিটা ফোটার অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ফুটবে ততক্ষণ দেখতে হবে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে ঢেকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ ঢেকে রাখবো, 5 মিনিট মতন। এবার তুলে নিয়ে দেখি কেমন সিদ্ধ হয়েছে, কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। আবারও ঢাকনাটা খুলে দেখে নিলাম নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা।
দিয়ে আবারও ঢেকে দিলাম। এরকম ঢেকে ঢেকে কিন্তু তরকারিটাকে সিদ্ধ করতে হবে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা আস্তে আস্তে কমে এসছে। দেখেছো তো কত পরিমাণ জল দেওয়া হয়েছিল। সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এরকমভাবে নাড়তে নাড়তে সবজিগুলোকে পুরো সিদ্ধ করে নিতে হবে। একদম জলটা শুকিয়ে ফেলবো, যেহেতু এটা ঘ্যাট হচ্ছে সেহেতু জলটা কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না, টেস্ট থাকবে না। দেখো আবারও দেখো অনেকটা জল শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছ তো। দেখো আর একটু শুকিয়ে নেব জলটাকে। এবার দেখো পুরোপুরি শুকিয়ে এসছে। এবার একটু নাড়িয়ে টাড়িয়ে একটুখানি ঘেঁটে দেবো, ব্যাস হয়ে যাবে। দেখো জল কত পরিমাণ দিয়েছিলাম, একটুও জল আছে। দেখো এরকমভাবে ঘ্যাটটা করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না।